এই গরম গরম সিঙ্গারা এনেছি, বুঝেছিস তো? তাড়াতাড়ি খেয়ে নিবি, চল আগে একটু ফ্রেশ হই। হ্যাঁ, কি ভালো তো? ভালো কিনা সে তো আমি জিজ্ঞাসা করব। আমাদের এত ভালো ছেলে এত বড় চাকরি করে, এত টাকা উপার্জন করে, সে কিনা চুপি চুপি বিয়ে করলো। এসব কি তোমাকে মানায় নাকি? আর তাছাড়া আমরা কি এমন বেশি খেতুম বড় দেখি? হ্যাঁ, যা বলেছো। আর বাপু, তোমাদের সকলের খাওয়া পাওনা আছে, ঠিক সময় মতো পেয়ে যাবে, দেখো না। আসলে মেয়ের একটা কি গ্রহের ফের আছে জানেন তো, তাই জন্যই অনুষ্ঠান এখন একটু বারণ, না হলে তো। মিথ্যে কথা, জাহাজ কোথাকার। আসলে নিজেরা না ওকে তাড়িয়ে দিতে চেয়েছিল, জানো তো। এখন তোমাদের সামনে না বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আরে তুমি না এই জন্য আমার কাছে বকা খাও, জানো তো। কিচ্ছু বোঝো না, সোজো না, কথার মাঝখানে একটা কথা বলে দেবে কেন? আপনারা তো জানেনই রাঙা পিসিকে, ওর কথা একদম ধরবেন না প্লিজ, ওরকম কোনো ব্যাপারই নেই। তা তো বুঝতেই পারছি। তা বউ কাজকর্ম কেমন জানে? ও দিদি, এই বউ সব পারে, রান্না বান্না, ঘর সাজানো, যত্নার্থী সব করতে পারে। বাহ, তাহলে তো তোমাদের বউ একেবারে গৃহকর্মের নিপুণা। কি গো নতুন বউ, আর ন্যাকা পড়া? তা জানে কিছু। তো শুনেছি আমাদের এই বৌমা নাকি খুব ভালো নাচতে পারে। তো ঘরের বউ তো ধেই ধেই করে নাচবে না বাপু, তাও লেখাপড়া শিখলে একটু কাজে লাগে। এই ধরনের ছেলে মেয়েদের পড়ানো, কি যদি ভবিষ্যতে চাকরি বাকরি করে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। কাজল, তুমি কতদূর লেখাপড়া করেছো মা? বিয়ে পাস তো করেইছো, তারপরে তুমি আর কি পড়েছো? না, আমি অতদূর পড়িনি। তাহলে শুধু বিয়ে পাস? না, তাহলে আমি 9 অবধি পড়েছি। ইঞ্জিনিয়ার ছেলে, তার বউ কিনা 9 পাস? অনিল, আহ ও দিদি, লেখাপড়া সবার দ্বারা হয় নাকি? যদি বউয়ের ইচ্ছে থাকে তাহলে আমাদের নীল ঠিক শিখিয়ে পড়িয়ে নেবে, তাই না নীল? তাহলে আজ আমরা উঠবো গো দিদি, চলো যাই। আর শোনো না বৌমা, আমরা তামাশা করেছি ভেবো না, আমরা সত্যি সত্যি জগন্নাথ ধামে যাব। আর শোনো না, যদি ওখানে কোনো চেনা জানা লোক থাকে না, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আর আমরা জানো তো একবারও সমুদ্রে গিয়ে নাইতে পারিনি গো। বাবা গো, ওই বড় বড় ঢেউ দেখলে একেবারে বুক হিম হয়ে আসে গো। না না, সমুদ্রের ঢেউতে তো কোনো ডর নেই, বরং ওই বড় বড় ঢেউ পার হয়ে নাইতেই তো মজা। ও বাবা, তুমি বোধহয় খুব সুন্দর সমুদ্রে নাইতে পারো, মাঝ সমুদ্র অবধি যেতে পারো। হ্যাঁ, আমি তো মাছ ধরা নৌকোয় করে কতবার সমুদ্রে গেছি। আর জানো তো, একবার মাছ ধরা নৌকায়? কেন গা?
কোথায় গিয়েছিলে? মাছ ধরতে? তোমার বাবা কি জেলে নাকি? এই যে শুনলুম তোমার বাবা নাকি হেনা, তোমার বাবা নাকি তেনা। না না, শখ করে মোর বাবুজি তো সমুদ্রে যেত মাছ ধরতে, তাই তার নৌকো করে আমিও গেছি। কাজল, এত কথা না বলে হাতে হাতে চাগুলো দিয়ে দাও না। দেখছো তো চাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। নাও দাও, দিয়ে দাও। দাও, দিচ্ছি মা। নাও, নিয়ে যাও। এই দাঁড়াও। বাবুজিকে বলো তো, তোমার বাবা নাকি? না না, বাবুজি আমার বাবার মতো। আমি বাবুজিকে আমার বাবার মতোই সম্মান দিই। চাটা থাক দিদি। এইবার বুঝতে পারছি যে এই বউকে নিয়ে আপনাদের এত ঢাক ঢাক গুড়গুড় কেন। চা খাওয়া আমাদের চলবে না ওই মেয়ের হাতে। আপনাদের উপায় নেই, আপনাদের ওই মেয়ের হাতেই খেতে হবে, কিন্তু আমাদের উপায় থাকতে কেন খাবো? তোমরা কিন্তু মস্ত বড় ভুল করছো। থাক না সোনা ঠাম্মা, তোমায় কারুর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই, আর কারুর কাছে কিছু প্রমাণ করারও দায় নেই। ও তা ভালো। চলো গো শ্যামলী, চলো গো রেবা, চলো। তোমাদেরকে সব শেকড় গজিয়ে গেল নাকি? চলো চলো। যত সব হার হাবাতের পর সিঙ্গারা মিষ্টি এগুলো খাবার বেলা একদম কপ 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 করে গিলে নিল, আর চায়ের বেলায় যত দোষ হলো। ঝেঁটে মারো। অনেক দিন তো হলো দিদি, এবার মেয়েকে একটু শিক্ষা দীক্ষা দেন। সত্যি, নাহলে তো রাস্তায় বেরোলেতে ইট পাটকেল খাবে। ঠিক বলেছো, ঠিক, একদম ঠিক। ইট পাটকেল তো উল্টো দিক থেকেও খাওয়ার সম্ভাবনা থাকে কাকিমা। কিছু মনে করবেন না, আমি বলছি বলে। আমি বাড়ির মাস্টারমশাই, আপনারা এতক্ষণ ধরে যা যা করলেন, যা যা বললেন, তাতে যদি আপনারা ইট পাটকেল না খান, তাহলে বাড়ি মানে যে মেয়েটার মানে সভ্য সমাজের অনেক কিছুই জানে না, সেও দুটো সত্যি কথা বলে ফেলেছে বলে মনে হয় না ইট পাটকেল খাবে। আর যদি বাও খায়, তাহলে উল্টো দিকে মারার শিক্ষাটাও জানা আছে। আর ওকে নিয়ে অত কিছু ভাববেন না, ছেড়ে দিন। দেখবো কে ইট পাটকেল মারে। চলো এখান থেকে চলো। আমার মনে হয় তোমরা হয়তো ভেবেছো আমি ওর উপর রাগ করেছি সেদিনকার চিঠি লেখা নিয়ে। না মেম সাহেব, আমি বরং ওর উপর রাগ করেছিলাম কারণ সেদিনকে ও সবার সামনে দাঁড়িয়ে সত্যি কথাটা বলতে পারেনি, তাই। মানেটা কি?